হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের আজকে ভিডিওতে শিখব কীভাবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম তৈরি করতে হয়। আর আমরা যেই মেথডে এসএফডি থেকে বিএমডি তৈরি করবো, আমাদের সেই মেথডের নাম হচ্ছে এরিয়া মেথড। আর আমাদের এই মেথডের ক্ষেত্রে আমাদের এতটুকু জিনিস মনে রাখতে হবে যে আমাদের শিয়ার ফোর্সের ক্ষেত্রে যেটা এরিয়া, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে ওইটাই হচ্ছে আমাদের চেঞ্জ অফ ভ্যালু। অর্থাৎ আমাদের শিয়ার ফোর্সে যতটুকু এরিয়া পাওয়া যাবে, আমাদের বেন্ডিং মোমেন্টে অতটুকু ভ্যালুই চেঞ্জ হবে, বাড়বে বা কমবে। তো যদি আমাদের শিয়ার ফোর্সের এরিয়াটা পজিটিভ হয়, তাহলে আমাদের বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে ভ্যালুটা বৃদ্ধি পাবে। আর যদি আমাদের শিয়ার ফোর্সের এরিয়াটা নেগেটিভ হয়, তাহলে আমাদের বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা হ্রাস পাবে। তো এবার আমরা একটা এক্সাম্পলের সাথে দেখি যে আমরা আসলে এই এতটুকু দ্বারা কী মিন করতেছি। আচ্ছা, তো এই জন্য আমরা একটা শর্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম নিলাম এবং আমাদের কাজ এখন এই শিয়ার ফোর্স ডায়াগ্রামের সাহায্যে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা তৈরি করা। আর আমরা এখন এই মেথডটা ভালো মতো খেয়াল করে দেখি। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যেখানে যেখানে শিয়ার ফোর্সের মান চেঞ্জ হবে, আমাদের ওই সকল পয়েন্টে কিছু হেল্পিং বা রেফারেন্স লাইন টানা। যেমন আমাদের এখান পর্যন্ত শিয়ার ফোর্সের মান পুরো সেম ছিল 5 নিউটন। আমাদের এই পয়েন্টে আসার পর মানটা চেঞ্জ হয়ে -2-তে চলে গেছে। এই জন্য আমরা এই পয়েন্টে একটা হেল্পিং লাইন টানলাম। আবার আমাদের এখান থেকে এতটুকুর মধ্যে আমাদের শিয়ার ফোর্সের মানটা সেম ছিল -2 নিউটন। আর এই পয়েন্টে আসার পর আমাদের শিয়ার ফোর্সের মানটা 0 হয়ে গেল বা চেঞ্জ হয়ে গেল। সেটা আমাদের এই পয়েন্টে আমরা আরও একটা হেল্পিং লাইন টানলাম এবং এর পরবর্তীতে আমাদের মান আর কোনো চেঞ্জ হয়নি, ফলে আমাদের কোনো হেল্পিং লাইন টানার দরকার হয়নি। এবার আমাদের খেয়াল রাখতে হবে যে কোন এরিয়াটুকু পজিটিভ আর কোন এরিয়াটুকু নেগেটিভ। আচ্ছা, আমাদের উপরের এরিয়া 0-এর উপরে, তাহলে এটা হচ্ছে পজিটিভ এরিয়া আর এটা আমাদের নেগেটিভ এরিয়া। তো আমাদের এখন এই এরিয়ার জন্য বেন্ডিং মোমেন্টের মানটা বৃদ্ধি পাবে আর এই এরিয়ার জন্য বেন্ডিং মোমেন্টের মানটা হ্রাস পাবে। তো এবার আমরা একটু বৃদ্ধি পাওয়া আর হ্রাস পাওয়ার ক্যালকুলেশনটা দেখি। আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল বের করতে হবে এই প্রত্যেকটা লাইনে বেন্ডিং মোমেন্টের মানগুলো কত। তার জন্য আমরা এই এরিয়াগুলোর হেল্প দেবো। আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল আমাদের এই লাইনে বেন্ডিং মোমেন্টের মান কত দেখতে হবে। আমাদের এই লাইন পর্যন্ত এরিয়া কত। তো যেহেতু আমাদের এই লাইনের আগে কোনো শিয়ার ফোর্স ছিল না আর আমাদের এই লাইন বরাবরও শিয়ার ফোর্সের যে এরিয়া, সেটার মানটাও 0। কীভাবে? আমাদের এখানে এই লাইন বরাবর দৈর্ঘ্য আছে বাট কোনো প্রস্থ নেই এই লাইন বরাবর, সেহেতু আমাদের এই লাইন বরাবর শিয়ার ফোর্সের এরিয়া 0, দ্যাট মিনস বেন্ডিং মোমেন্টের মানটাও 0। ওকে, তা আমরা এই 0 থেকে বেন্ডিং মোমেন্টটা স্টার্ট করতেছি। এবার দেখি আমাদের পরবর্তী রেফারেন্স লাইনে আমাদের বেন্ডিং মোমেন্টের মানটা কত হবে। আমাদের এখন দেখতে হবে যে এই লাইন থেকে এই লাইনের মাঝখানে শিয়ার ফোর্সের এরিয়াটা কত। এরিয়া যত হবে অতটুকু ভ্যালুই চেঞ্জ হবে। আচ্ছা, আমাদের এই দুই লাইনের মধ্যবর্তী অঞ্চলে শিয়ার ফোর্সের এরিয়া হচ্ছে একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 10, প্রস্থ 5, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে 5×50। দ্যাট মিনস আমাদের এইখান থেকে এখানে আসতে আসতে ভ্যালুটা 50 চেঞ্জ হবে। যেহেতু এরিয়া পজিটিভ সেহেতু 50 বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এই লাইনে ছিল বেন্ডিং মোমেন্টের মানটা 0, তা আমাদের এইখানে সেটা 50 বৃদ্ধি পেলে হবে 0 + 50, দ্যাট মিনস +50। তাহলে ধরলাম আমাদের এইখানে মানটা বৃদ্ধি পেয়ে হবে এরকম +50। ওকে, নাও এবার আমাদের দেখতে হবে যে পরবর্তী রেফারেন্স লাইনে আমাদের বেন্ডিং মোমেন্টের মানটা কত হবে। তো তার জন্য আমাদের বের করতে হবে যে এই লাইন আর এই লাইন, এই দুটো লাইনের মধ্যবর্তী অঞ্চলে শিয়ার ফোর্সের এরিয়াটার মান কত। তো এই দুই লাইনের মধ্যবর্তী অঞ্চলে আমাদের শিয়ার ফোর্সের একটা রেক্টেঙ্গুলার এরিয়া এবং তার মান হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা 10 আর প্রস্থ হচ্ছে 2, অর্থাৎ 10 দুগুণে 20। তা আমাদের হচ্ছে যেহেতু এরিয়াটা নেগেটিভ সেহেতু আমাদের 20 হ্রাস পাবে। তাহলে আমাদের এখানে ছিল 50, যদি 20 হ্রাস পায় তাহলে হবে 50 - 20, দ্যাট মিনস 30। তা আমাদের এখন এই লাইনের মানটা কমে দাঁড়াবে +30-তে। ওকে, তাহলে আমাদের শিয়ার ফোর্স ছিল 0-তে, সেটা 0 থেকে বৃদ্ধি পেয়ে হবে 50 এবং 50 থেকে হ্রাস পেয়ে হবে 30। আর পরবর্তীতে দেখতে পাবো আমাদের এখন এই লাইনের পরে আমাদের মোমেন্টের মান কত হবে। তো যেহেতু আমাদের এই লাইনের পরে শিয়ার ফোর্সের এরিয়ার মানটা 0, কারণ আমাদের দৈর্ঘ্য আছে কোনো প্রস্থ নেই, অর্থাৎ যেহেতু আমাদের শিয়ার ফোর্সের মানটা 0, তাহলে আমাদের বেন্ডিং মোমেন্টের চেঞ্জও হবে 0। দ্যাট মিনস আমাদের এই লাইনের পরবর্তীতে বেন্ডিং মোমেন্টে কোনো চেঞ্জ হবে না, যেই মানটা আছে সেই মানটাই কন্টিনিউ করবে। তাহলে এখন ভ্যালু 30 এটাই আমাদের পরবর্তীতে এই লাস্ট মোমেন্ট পর্যন্ত কন্টিনিউ করবে। ওকে, তো
তাহলে এই ছিল আমাদের এরিয়া মেথডের শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম তৈরি করা। আচ্ছা, এবার আমাদের কিছু বা কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের শিয়ার ফোর্সে কীরকম ধরনের ফিগারের জন্য বেন্ডিং মোমেন্টের কী ফিগার পাওয়া যায়। যেমন আমাদের এইখানে শিয়ার ফোর্সটা ছিল একটা রেক্টেঙ্গুলার, তার জন্য আমরা এখানে পেয়েছি একটা ট্রায়াঙ্গুলার শেপ। তো আমাদের এরকম বিভিন্ন এরিয়ার জন্য এখানে কী এরিয়া পাওয়া যাবে তার কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমাদের এখানে এরিয়া হচ্ছে রেক্টেঙ্গুলার, তার জন্য আমরা এখানে পেয়েছি একটা ট্রায়াঙ্গুলার এরিয়া। এরকম আমাদের শিয়ার ফোর্সের বিভিন্ন আকারের জন্য আমাদের বেন্ডিং মোমেন্টের আকার কীরকম হবে তার কতগুলো এক্সাম্পল আমরা দেখে নিই। আচ্ছা, তো আমাদের হাতে শিয়ার ফোর্সের 6 রকমের কমন এরিয়া রয়েছে। তো আমাদের এখন দেখা যে এই 6 রকমের কমন এরিয়ার জন্য বেন্ডিং মোমেন্টের ফিগারগুলো কীরকম হয়। আচ্ছা, আমাদের ফার্স্টে হচ্ছে শিয়ার ফোর্সের এরিয়া পজিটিভলি কনস্ট্যান্ট, দ্যাট মিনস আমাদের ক্ষেত্রফলটা হবে এরকম। যদি এটা আমাদের অক্ষ হয় তাহলে এরিয়া হবে একটা পজিটিভ এরিয়া যেটা এরকম কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে আমাদের পজিটিভলি কনস্ট্যান্ট এরিয়া। আর নিচেটা হচ্ছে আমাদের নেগেটিভলি কনস্ট্যান্ট এরিয়া, দ্যাট মিনস এটা আমাদের অক্ষ হলে আমাদের অক্ষের নিচের দিকে একটা কনস্ট্যান্ট এরিয়া থাকবে যেটা নেগেটিভ হবে। তাহলে এই হলো আমাদের পজিটিভলি কনস্ট্যান্ট আর নেগেটিভলি কনস্ট্যান্ট। আর যখন আমাদের শিয়ার ফোর্সের এরিয়াগুলো এরকম হবে আমাদের সেক্ষেত্রে বেন্ডিং মোমেন্টের এরিয়াগুলো হবে এরকম। আমাদের পজিটিভলি কনস্ট্যান্টের জন্য বেন্ডিং মোমেন্ট হবে এরকম শেপ, অ্যান্ড নেগেটিভলি কনস্ট্যান্টের জন্য বেন্ডিং মোমেন্ট হবে এরকম শেপ। অর্থাৎ পজিটিভের জন্য বৃদ্ধি পাবে আর নেগেটিভের জন্য হ্রাস পাবে। ওকে, ওকে, তাহলে এই ছিল আমাদের দুইটা কনস্ট্যান্ট এরিয়ার জন্য আমাদের বেন্ডিং মোমেন্টের ফিগার। এবার দেখি আমাদের পরবর্তী চারটা। আমাদের এই পরবর্তীতে আছে, প্রথমটা হচ্ছে পজিটিভলি ইনক্রিজিং, দেন পজিটিভলি ডিক্রিজিং, নেগেটিভলি ইনক্রিজিং অ্যান্ড নেগেটিভলি ডিক্রিজিং। তো এদের চিত্রগুলো এরকম হবে। আমাদের এরিয়া হচ্ছে প্রথমে চারটার জন্য 4টা এক্সিস আমরা টানলাম, ওকে। নাও আমাদের পজিটিভলি ইনক্রিজিং, দ্যাট মিনস আমাদের এরিয়াটা হচ্ছে এরকম পজিটিভ দিকে বাড়তে থাকবে। আমাদের এরিয়া হচ্ছে 0 থেকে বাড়তে বাড়তে একটা ভ্যালুতে চলে আসতেছে। আমাদের পরেরটা হচ্ছে পজিটিভলি ডিক্রিজিং, দ্যাট মিনস একটা ভ্যালু থেকে সেটা কমতে কমতে 0 দিকে চলে আসবে। তাহলে একটা ভ্যালু ছিল সেটা কমতে কমতে 0 দিকে চলে আসতেছে। এটা আমাদের পজিটিভলি ইনক্রিজিং আর ডিক্রিজিং। দেন আমাদের নেগেটিভলি ইনক্রিজিং, আমাদের ভ্যালুটা নিচের দিকে বা নেগেটিভ পার্টে বৃদ্ধি পাবে। তো নিচের দিকে বা নেগেটিভ পার্টে এরকম বৃদ্ধি পাচ্ছে। আর নেগেটিভলি ডিক্রিজিং, দ্যাট মিনস একটা ভ্যালু থেকে নেগেটিভ পার্টে হ্রাস পাচ্ছে। তাহলে ভ্যালু থেকে আমাদের নেগেটিভ পার্টে এরকম হ্রাস পাচ্ছে। এটা আমাদের নেগেটিভলি ডিক্রিজিং। এবার আমরা দেখতে হবে যে এই 4 ধরনের এরিয়ার জন্য আমাদের বেন্ডিং মোমেন্টের ফিগারগুলো কেমন হবে। ওকে, তো আমাদের এই 4টা ফিগারের জন্য আমরা 4টা লাইন টানলাম। যখন আমাদের মনে রাখতে হবে এই ইনক্রিজিং আর ডিক্রিজিং এই সবগুলো এরিয়ার জন্য আমাদের বেন্ডিং মোমেন্টের ফিগারগুলো হবে প্যারাবোলিক। আচ্ছা, যখন আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম পজিটিভলি ইনক্রিজিং তখন আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে এরকম একটা এই শেপের প্যারাবোলা। আর ওর জন্য হবে একটা এরকম শেপের প্যারাবোলা। এখানে আমাদের এই নেগেটিভলি ইনক্রিজিংয়ের জন্য হবে একটা এরকম শেপের প্যারাবোলা, নিচের দিকে যাবে। আর আমাদের ওর জন্য শেপটা হবে এরকম। ওকে, তো কেন আমাদের আগে ডায়াগ্রামগুলো এরকম ইনক্রিজিং বা ডিক্রিজিং ছিল আর কেন আমাদের এই ডায়াগ্রামগুলো এরকম প্যারাবোলিক শেপের, তো তা আমরা আমাদের নেক্সট থিওরিটিক্যাল ভিডিও অর্থাৎ আমাদের কীভাবে এএফডি, বিএমডি আর এসএফডির ইকুয়েশন তৈরি করতে হয় সেই ভিডিওতে ভালো মতো ক্লিয়ার করব। ওকে, তো আমরা আজকে শুধুমাত্র আমাদের এই শর্টকাটের জন্য এই থিওরিগুলো মনে রাখি। আচ্ছা, তো আমাদের এই ছিল ইনক্রিজিং ডিক্রিজিংয়ের 4টা ফিগার। আর আমাদের ওইদিকে ছিল
পজিটিভলি কনস্ট্যান্ট অ্যান্ড নেগেটিভলি কনস্ট্যান্টের আরও দুইটা ফিগার। ওকে, এবার আমাদের কাজ এখন এই সবগুলো ফিগারে একটা অ্যাপ্লাই দেখা। তার জন্য আমাদের পাশে একটা ম্যাথ রয়েছে। আমাদের কাজ হচ্ছে এখন এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে আমাদের নিচে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা তৈরি করা, এবং যার জন্য আমরা এই সবগুলা থিওরি অ্যাপ্লাই করব। ওকে, তো শুরু থেকে দেখি আমাদের এখানে হচ্ছে যত জায়গায় ফোর্স চেঞ্জ হচ্ছে তার সবগুলা জায়গার জন্য আমরা এরকম হেল্পিং লাইন টানলাম। আমাদের সবগুলা ফোর্সের মান দেওয়া আছে এবং সবগুলো হেল্পিং লাইনের মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া আছে আমাদের। যদি আমাদের এই ডিস্টেন্স দেওয়া না থাকে তাহলে ফার্স্ট কাজ আগে এই ডিস্টেন্সগুলো বের করা, যাতে আমাদের এই এরিয়াগুলো বের করতে পারি। আচ্ছা, তো আমাদের এখানে আমাদের ফার্স্ট কাজ যেসব এরিয়া পজিটিভ আর যারা নেগেটিভ আমাদের তাদেরকে আগে বের করে না। এটা পজিটিভ, এখানে নেগেটিভ, এটা পজিটিভ, এটাও পজিটিভ, নেগেটিভ আর নেগেটিভ। তো আমরা জানি পজিটিভের জন্য আমাদের বেন্ডিং মোমেন্টের মানটা বৃদ্ধি পাবে আর নেগেটিভের জন্য বেন্ডিং মোমেন্টের মানটা হ্রাস পাবে। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এখন কতটুকু হ্রাস পাবে আর কতটুকু বৃদ্ধি পাবে সেই জিনিসটা বের করা। আচ্ছা, তো শুরু থেকে আসি। একদম ফার্স্টে আমাদের এই লাইনে বেন্ডিং মোমেন্টের মানটা কত হবে? অবভিয়াসলি 0, কারণ আমাদের এটাকে দেখেছি যে আমাদের এই লাইনের শেয়ার ফোর্সে কোনো এরিয়া নেই, কারণ আমাদের দৈর্ঘ্য আছে, কোনো প্রস্থ নেই। তো আমাদের এই লাইন বরাবর বেন্ডিং মোমেন্টের মানটা 0 থেকে স্টার্ট হলো। আচ্ছা, এবার পরবর্তী লাইনে আমাদের বেন্ডিং মোমেন্টের মানটা কতটুকু হবে? যেহেতু প্লাস যেহেতু বৃদ্ধি পাবে, এবার কতটুকু বৃদ্ধি পাবে তা আমাদের বের করতে হবে। এবার দেখি আমাদের এখন এখানে আমাদের এই দুই লাইনের মধ্যবর্তী যে এরিয়া, সেই এরিয়ার মানটা হচ্ছে লেংথ 5 আর এদিকে 10, তাহলে 5 10 গুণ করলে 5 10 50, এবং আমাদের মানটা 0 থেকে বৃদ্ধি পেয়ে 50 হবে। তো আমরা এখন ধরলাম আমাদের এই লাইনে মানটা হচ্ছে +50। আর ফিগার কেমন হবে? যেহেতু আমাদের পজিটিভলি কনস্ট্যান্ট, তাহলে আমাদের ফিগারটা হচ্ছে এরকম হয় পজিটিভলি কনস্ট্যান্টের জন্য। তাহলে এখন ফিগারটা এরকম বৃদ্ধি পেল। ওকে, এবার পরবর্তী লাইনে আমাদের মোমেন্ট বের করা পালা। আচ্ছা, তো দেখতে হবে আমাদের এখন এই লাইনের ক্ষেত্রে মোমেন্টটা কতটুকু হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে। যেহেতু আমাদের এই দুই লাইনের মধ্যবর্তীতে শেয়ার ফোর্সে কোনো এরিয়া নেই বা এরিয়ার মানটা 0, কারণ আমাদের লেংথ আছে আর আমাদের এখানে কোনো প্রস্থ নেই, সেহেতু আমাদের এই এতটুকু অঞ্চলের জন্য আমাদের শেয়ার ফোর্সের এরিয়া 0, দ্যাট মিনস বেন্ডিং মুভমেন্টের ভ্যালুর চেঞ্জটা হবে 0, অর্থাৎ আমাদের এইখানে বেন্ডিং মুভমেন্টের ভ্যালু কোনো চেঞ্জ হবে না। আমাদের 50 ছিল, এই 50 মানটা এখান থেকে পর্যন্ত কন্টিনিউ করবে। ওকে, কন্টিনিউ করলো। দেন আমাদের পরের কাজ হচ্ছে তার পরবর্তী লাইনের ক্ষেত্রে আমাদের মানটা বের করা। আচ্ছা, তো আমাদের এখানে মানটা আছে 50। ওকে, এবার দেখা এই দুই লাইনের মধ্যবর্তী এরিয়া কত। তো এই দুই লাইনের মধ্যে একটা নেগেটিভ এরিয়া রয়েছে আর আমাদের ওর মান হচ্ছে এদিকে 5 এদিকে 10, তাহলে 5 10 50। মিনস আমাদের এখন এইখান থেকে এখানে যেতে যেতে আমাদের 50 হ্রাস পাবে। তো ছিল +50, আরও 50 কমে গেলে আমাদের মানটা হয়ে যাবে 0। তো আমাদের এবার এই লাইনে আমাদের বেন্ডিং মোমেন্টের মান হবে 0, এবং ফিগারটা কেমন হবে? যেহেতু আমাদের নেগেটিভলি কনস্ট্যান্ট, তাহলে আমাদের এবার এই সেকেন্ড ফিগার নিচের দিকে, তা আমাদের একটা নিচের দিকে এরকম ফিগার হবে, স্ট্রেট লাইন। ওকে, তাহলে ছিল আমাদের এতটুকু বেন্ডিং মোমেন্ট এরিয়া। এবার দেখতে আমাদের পরবর্তী লাইনের জন্য এরিয়াটা কত হবে, আমাদের মানটা কত হবে। তাহলে এবার আমাদের এই দুই লাইনের মধ্যবর্তী একটা ট্রায়াঙ্গুলার এরিয়া রয়েছে এবং তার ক্ষেত্রফল হবে 1/2 × ভূমি × উচ্চতা। আমাদের এখানে 1/2 × ভূমি হচ্ছে 10 আর উচ্চতা হচ্ছে 20, তাহলে এরা গুণ করে আমাদের মানটা আসবে 100। দ্যাট মিনস যেহেতু পজিটিভ, সেহেতু আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে আসতে আমাদের বেন্ডিং মোমেন্টের মানটা 100 বৃদ্ধি পাবে। ওকে, আমাদের মানটা বৃদ্ধি পেয়ে 100 হলো, কিন্তু আমাদের ফিগারটা কেমন হবে? যেহেতু আমাদের এরিয়াটা হচ্ছে পজিটিভলি ইনক্রিজিং, দ্যাট মিনস আমাদের এরকম এরিয়া, তাহলে তার জন্য আমাদের বেন্ডিং মোমেন্টের ফিগারটা হবে এরকম প্যারাবোলিক শেপ। তো আমাদের এখন এই মানটা এভাবে প্যারাবোলিক আকারে বৃদ্ধি পেয়ে 100-তে পৌঁছালো। এবার পরের কাজ, এবার পরবর্তী লাইনে বেন্ডিং মোমেন্টের মানটা বের করা। আচ্ছা, আগের মতোই আমাদের এখন এই দুই লাইনের মধ্যবর্তী এরিয়া হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, ওর মান হচ্ছে 1/2 × ভূমি 10 উচ্চতা 20, এখানে মধ্যে 100 আসে। বাট এবার আমাদের এরিয়াটা হচ্ছে পজিটিভলি ডিক্রিজিং। আচ্ছা, তা আমাদের যেহেতু ভ্যালুটা পজিটিভ, সেহেতু আমাদের মানটা আরও 100 বৃদ্ধি পাবে। ওকে, তো আমাদের এবার 100 থেকে মানটা আরও 100 বৃদ্ধি পেয়ে হলো +200-তে। বাট ফিগারটা কেমন হবে? ফিগারটা হবে আমাদের পজিটিভলি ডিক্রিজিংয়ের জন্য
আমাদের পরবর্তী ফিগার এরকম আকৃতির। তাহলে এবার আমাদের এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাতে আমাদের একটা এরকম ফিগার পাওয়া যাবে। ওকে, এবার আমাদের নেক্সট লাইন, আমাদের নেক্সট লাইনের জন্য আরও ট্রায়াঙ্গুলার এরিয়া রয়েছে। আমাদের এই এরিয়ার হচ্ছে ভূমি 5 আর উচ্চতা 20, তাহলে আমাদের এখন হাফ ইন্টু ভূমির উচ্চতা করলে আমাদের এখানে আসছে 50। দ্যাট মিনস আমাদের যেহেতু নেগেটিভ এরিয়া সেহেতু আমাদের 50 হ্রাস পাবে। তো আমাদের এখন 200 থেকে 50 হ্রাস পেলে আমাদের নিউ ভ্যালু হবে 150। আমাদের এই আসলো প্লাস 150। বাট ভ্যালুটা কীভাবে চেঞ্জ হবে, যেহেতু আমাদের এটা হচ্ছে একটা নেগেটিভলি ইনক্রিজিং এরিয়া, আমাদের এরকম একটা এরিয়া, তাহলে আমাদের তার জন্য বেন্ডিং মোমেন্ট হবে এরকম আকৃতি। দ্যাট মিনস আমাদের এবার এভাবে হ্রাস পেয়ে 150-তে আসবে। এবার লাস্ট আমাদের ফাইনাল লাইন বের করতে হবে, তার জন্য বেন্ডিং মোমেন্টের মানটা কত হবে। আচ্ছা, তো আমাদের দেখতে হবে এখন তার এরিয়াটা কত। এই দুলের মধ্যবর্তী এরিয়া একটা ট্রায়াঙ্গুলার এরিয়া। এবার আমাদের এখানে হচ্ছে উচ্চতা 20, ভূমি 10, হাফ ইন্টু ভূমি উচ্চতা করলে আমাদের এখানে মানটা আসতেছে আগের মতো 100। যেহেতু নেগেটিভ এরিয়া আমাদের আরও 100 হ্রাস পাবে। তো আমাদের 150 থেকে আরও 100 হ্রাস পেলে মানটা হবে এরকম 50। ওকে, বাট কীভাবে হ্রাস পাবে, যেহেতু আমাদের এটা হচ্ছে একটা নেগেটিভলি ডিক্রিজিং এরিয়া, দ্যাট মিনস আমাদের এরকম আকৃতির একটা এরিয়া, সেহেতু আমাদের মানটা আমাদের ফিগারটা হবে এরকম, এভাবে হ্রাস পাবে। তো আমাদের এখন এখান থেকে এখানে আসতে আমাদের এরকম প্যারাবোলিক শেপে হ্রাস পেয়ে এই +50-তে পৌঁছাবে। আর পরবর্তী আমাদের বিমটা শেষ হয়ে গেলে আমাদের বেন্ডিং মোমেন্টের মানটাও 0-তে ক্লোজ করবে। তাহলে এই ছিল আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা বের করা। আর আমরা যদি আমাদের নর্মাল ক্যালকুলেশন সাহায্যে করতে যেতাম তাহলে আমাদের অনেক বড় ক্যালকুলেশন করতে হতো এই ডায়াগ্রাম তৈরি করার জন্য, অনেক ইকুয়েশন আসতো। বাট তার চেয়ে আমাদের এই মেথডটা অনেক অনেক ইজি। ওকে, আর আমাদের কীভাবে ডায়াগ্রামগুলো এরকম আকৃতির হলো তা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে অর্থাৎ ইকুয়েশন তৈরি ভিডিওতে আর ভালো মতো ক্লিয়ার হবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।